বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব। বরিশাল বোর্ড 2024 সালে সূচক ও লগারিদম অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যে সৃজনশীল অঙ্কটা আসছিল, সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। তারপরেও অঙ্কটাতে তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হলে, প্রবলেম হয়ে থাকলে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটা কি আসছিল। উদ্দীপকে দেওয়া আছে কিউ ইকুয়াল কত 8 ঘনমূল অর্থাৎ কাব রুট, ওয়াই ইকুয়াল কত 8, জেড ইকুয়াল কত 27 ঘনমূল, পি ইকুয়াল কত 8/3। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। ক নম্বরে কি বলছে 3 × 3 এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। খ নম্বরে কি বলছে প্রমাণ করো যে লগ রুট ওভার কিউ প্লাস লগ রুট ওভার ওয়াই মাইনাস লগ কত জেড ডিভাইডেড লগ 2y মাইনাস লগ জেড স্কোয়ার ইকুয়াল কত হাফ 1/2। গ নম্বরে কি দেওয়া আছে কিউ টু দি পাওয়ার 12 প্লাস ডিভাইডেড জেড টু দি পাওয়ার 16 ইন্টু ওয়াই ডিভাইডেড পি টু দি পাওয়ার 16 ইকুয়াল 2y টু দি পাওয়ার এক্স মাইনাস 2 হলে এক্স এর মান নির্ণয় করো। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয়, উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের 3টি অপশন থাকে, ক, খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করে, ক্যালকুলেশন করে এই দুটো অঙ্ক সমাধান করতে হবে। প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে কি দেওয়া আছে। ক নম্বর তোমরা লক্ষ্য করো এখানে যে 3 ইন্টু √3 এর 3 ভিত্তিক লগ, 3 ভিত্তিক লগ তার মানে কি ভিত্তিক 3 লগ ভিত্তিগত 3 ইন্টু 3 √3 এর 3 ভিত্তিক লগ। তার মানে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো, লগ ভিত্তিগত 3 ইন্টু 3 এর √3 ইন্টু √3 এর 3 ভিত্তিক লগ ভিত্তিগত 3। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা অবশ্যই সূচক লগারিদমের ক্ষেত্রে করছো। বর্গমূল মানে কি লিখতে পারি, হাফ লিখতে পারি। ঘনমূল মানে কি লিখতে পারি, 1/3 লিখতে পারি। এখন তোমরা লক্ষ্য করো 3 ইন্টু 3 বর্গমূল মানে কি লিখতে পারি, হাফ লিখতে পারি। বর্গমূল মানে কি লিখতে পারি, হাফ লিখতে পারি। লগ ভিত্তিগত 3। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা সূচকের ক্ষেত্রে শিখছো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ এই ভিত্তি আর এই ভিত্তি একই, তখন পাওয়ারগুলো কি হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। এই একটা নিলাম a, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয় m প্লাস কত n। এখন তোমরা লক্ষ্য করো এই 3 একটা নিলাম 3, গুণের সময় পাওয়ারগুলো কি করবো, যোগ 3 টু দি পাওয়ারে মনে মনে কত 1 প্লাস কি লিখবো 1/2, অর্থাৎ 1 প্লাস 1/2। এই 1 এর নিচে মনে মনে কি আছে, 1 আর 2 লসাগু কি করতে পারি, অবশ্যই 2 করতে পারি। যে লসাগু 2 পাইলাম, সেই লসাগু 2 কে প্রথম ভগ্নাংশের হর 1 দ্বারা কি করব, ভাগ করব। 2 কে যদি 1 দ্বারা ভাগ করি তার মানে কি হয়, 2 হয়। 2 দ্বারা যদি এই ভগ্নাংশের লব 1 কে গুণ করি, 2 কি 2 হয়, প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে ভাগফল কত হয়, 1 হয়। 1 দ্বারা 1 কে গুণ করলে কি হয়, 1 কে 1। তার মানে কি লিখতে পারি এখানে তোমরা লক্ষ্য করো, লগ 3 ভিত্তিক 3, তার মানে কি লিখতে পারি 2 প্লাস কি লিখতে পারি 1 ডিভাইডেড কত 2। লগ ভিত্তিগত 3 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়, ডিভাইডেড কত 2। তোমরা অবশ্যই লগের সূত্র শিখছো, লগ a ভিত্তিক m, তারপর যদি r হয়, rটাকে কি লিখতে পারি, সামনে লিখতে পারি লগ a ভিত্তিক কত m। এটার ক্ষেত্রেও তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, 3/2টাকে সামনে আনতে পারি, লগ 3 ভিত্তিক 3। তোমরা লগের ক্ষেত্রে সূত্র শিখছো, যদি লগ a ভিত্তিক a হয় তার মান কি লিখতে পারি, 1 লিখতে পারি। এখন তোমরা লক্ষ্য করো 3/2 লগ 3 ভিত্তিক 3 মানে তার মান কি লিখতে পারি 1। এই 3টা অবশ্যই উপরের সংখ্যা, 1টা উপরের সংখ্যা। 3 ডিভাইডেড কত 2। এটাই হচ্ছে কি কনঙের অ্যান্সার 3/2। তোমরা অবশ্যই নিশ্চয়ই ইনশাল্লাহ এই ধরনের অঙ্ক করছো। তোমরা 84 পৃষ্ঠার উদাহরণ 7-এর ক নম্বর অবশ্যই করছো। ওখানে কি দেওয়া আছে, 5√5 এর 5 ভিত্তিক লগ। এখানে কি দেওয়া আছে, 3 × 3 এর 3 ভিত্তিক লগ, সেম অ্যাজ অঙ্ক।
নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, খ নং অঙ্কের সমাধান করব। তোমরা একদম মনোযোগ দিবা, খ নম্বর অঙ্কটা একটু জটিল অঙ্ক। খ নং কি লিখবো, যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই কি পাই, কিউ ইকুয়াল কত 8 ঘনমূল, y ইকুয়াল কত 8, z ইকুয়াল কত 27 ঘনমূল। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। এখন তোমরা লক্ষ্য করো, ঘনমূল মানে কি লিখতে পারি, 1/3 লিখতে পারি। 8 কে কি লিখতে পারি, 2 × 2 × 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার কি লিখতে পারি, 3 লিখতে পারি। এটা আমরা কেন করব, যেহেতু এখানে ঘনমূল আছে, এই ঘনমূলটাকে আমরা তুলে দেব, তাহলে কি হবে, অঙ্কটা আমাদের সহজ হবে। কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3, তারপর কি লিখতে পারি 1/3, কেননা ঘনমূল মানে কত 1/3, 2 টু দি পাওয়ার 3 মানে কত লিখতে পারি, অবশ্যই 8 লিখতে পারি। এখন তোমরা লক্ষ্য করো, যদি a টু দি পাওয়ার m তারপর যদি n হয়, তার মানে কি mnটা কি আকারে আছে, এই mnটা কি আকারে আছে, ইনটু আকারে আছে। mn কে কি লিখতে পারি, mn লিখতে পারি a টু দি পাওয়ার mn। এখন তোমরা এটার ক্ষেত্রে লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার 3 কে 3 ডিভাইডেড কি লিখতে পারি 3। y এর মান আছে, z ইকুয়াল কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো 27 কে কি লিখতে পারি 3 × 3 × 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 মানে 3 নং 27, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3। তারপর কি লিখতে পারি, ঘনমূল মানে কত 1/3। এখন তোমরা লক্ষ্য করো, এখানে 3 টু দি পাওয়ার 3 কে 3 ডিভাইডেড কত 3, এখানেও 3 ডিভাইডেড 3, এখানেও 3 ডিভাইডেড, উপরে নিচে কি দিতে পারি, কাটা দিতে পারি। উপরে নিচে কাটা হলে কত হয়, 1 হয়। 2 টু দি পাওয়ার 1 মানে 2 কে 2, 3 টু দি পাওয়ার 1 মানে 3 কে 3। তার মানে কি পাইলাম, তোমরা লক্ষ্য করো, এখানে কিউ এর মান কত পাইলাম, তোমরা লক্ষ্য করো কিউ এর মান কত পাইলাম, এখানে লিখে রাখতেছি, কিউ এর মান 2, y এর মান কত পাইছি 8, এবং z এর মান কত পাইছি 3। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন কি লিখতে পারি, লক্ষ্য করো, সমানের বাম পাশের অংশকে লেফট হ্যান্ড সাইড, সমানের ডান পাশের অংশকে কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। এখন তোমরা লক্ষ্য করো কি লিখবো, যে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে, তোমরা লক্ষ্য করো, এখানে লগ রুট ওভার কত কিউ প্লাস লগ ওয়াই রুট ওভার মাইনাস লগ কত জেড, লগ কত 2y মাইনাস লগ কত জেড স্কোয়ার। এটা কিন্তু লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। এখন তোমরা লক্ষ্য করো, মান বসাবো, যে লগ কিউ এর মান কত 2 রুট ওভার প্লাস কত লগ ওয়াই এর মান কত, তোমরা লক্ষ্য করো ওয়াই এর মান কত পাইছি 8 রুট ওভার মাইনাস লগ জেড এর মান কত 3, লগ ওয়াই এর মান কত 2, ওয়াই এর মান কত 2 ইন্টু ওয়াই এর মান কত 8 মাইনাস লগ জেড এর মান কত 3, তারপর কি আছে তোমরা লক্ষ্য করো, এখানে কি করতে পারি, লগ 2 রুট ওভার প্লাস লগ 8 রুট ওভার মাইনাস লগ, এখানেও রুট এখানেও রুট এখানেও রুট করতে পারি, 9 এর বর্গমূল মানে কি লিখতে পারি 3 লিখতে পারি। 3 কে কি লিখতে পারি, রুট ওভার 9 লিখতে পারি, 9 রুট ওভার লগ 8 দুকোণে 16 16 মাইনাস লগ 3 এর উপর স্কয়ার মানে 3 3 কে 9। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, এখানে কি করতে পারি, ইকুয়াল বর্গমূল মানে কি লিখতে পারি, বর্গমূল মানে হাফ লিখতে পারি, লগ 2 এর বর্গমূল মানে কি লিখতে পারি 1/2, 2 টু দি পাওয়ার কি লিখতে পারি 1/2 প্লাস লগ 8 টু দি পাওয়ার 1/2 মাইনাস লগ
9 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 2 অর্থাৎ হাফ লগ 16 মাইনাস লগ কত 9। এখন তোমরা লক্ষ্য করো যদি লগ এ ভিত্তিক এম তারপর আর হয় আরটাকে সামনে আনতে পারি লগ এ ভিত্তিক কত লিখতে পারি এম, অর্থাৎ 1 ডিভাইডেড 2 1 ডিভাইডেড 2 1 ডিভাইডেড 2টাকে কী করতে পারি সামনে নিয়ে আসতে পারি 1 ডিভাইডেড 2 লগ কত 2 প্লাস 1 ডিভাইডেড 2 লগ কত 8 মাইনাস 1 ডিভাইডেড 2 লগ কত 9 লগ কত 16 মাইনাস কত লগ কত 9। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করে কী করতে পারি 1 ডিভাইডেড 2 1 ডিভাইডেড 2 1 ডিভাইডেড 2টাকে কী নিতে পারি সামনে নিয়ে আসতে পারি, কমন নিতে পারি 1 ডিভাইডেড 2 কমন নিলাম থাকে কত লগ কত 2 প্লাস কত লগ কত 8 মাইনাস লগ কত 9 ডিভাইডেড কি লিখতে পারি লগ কত 16 মাইনাস কত লগ কত 9। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো যদি এরকম হয় যে লগ এ ভিত্তিক এম ইন্টু কত এন, তার মানে কি লিখতে পারি গুণের সময় কি হয় যোগ হয় লগ এ ভিত্তিক এম প্লাস কত লগ এ ভিত্তিক কত এন। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি হাফ আছে হাফ 1 ডিভাইডেড 2 1 ডিভাইডেড 2। এখন তোমরা লক্ষ্য করো এখানেও লগ কমন নিব লগ কমন নিলাম থাকে কত 2 ইন্টু কত 8 মাইনাস কত লগ কত 9। এটাকে কি করব অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। লগ কত তোমরা লক্ষ্য করো এখানে 16 আছে 16 মাইনাস কত লগ কত 9 ইকুয়াল তোমরা লক্ষ্য করো 1 ডিভাইডেড 2 এখন লগ 8 দুগুণে 16 মাইনাস কত লগ কত 9। এটাকে কি করব অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। লগ কত 16 মাইনাস কত লগ কত 9 ওপরে নিচে কি আছে সমান আছে, তার মানে কি করতে পারি কাটতে পারি লগ 16 মাইনাস লগ 9 লগ 16 মাইনাস লগ কত 9 থাকে কত হাফ। এটাই হচ্ছে কি তো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কি লিখতে পারো রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি প্রমাণ করার কথা বলছে প্রুফ PROVED প্রুফ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব গ নং অঙ্কের সমাধান করব। গ নং অঙ্ক কি আছে তোমরা লক্ষ্য করো এখানে কি লিখব যে উদ্দীপক ও খ নং হতে পাই কি পাই কিউ ইকুয়াল কত 2 ওয়াই ইকুয়াল কত 8 জেড ইকুয়াল কত 3 এবং পি ইকুয়াল কত 8 ডিভাইডেড 3। এটা কিন্তু উদ্দীপক এবং খ নং হতে পাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি যে প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে যে কিউ টু দি পাওয়ার 12 জেড টু দি পাওয়ার 16 ইন্টু ওয়াই ডিভাইডেড কত পি টু দি পাওয়ার কত 16 ইকুয়াল কত 2y টু দি পাওয়ার x মাইনাস কত 2। এটা কিন্তু দেওয়া আছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কিউ এর মান কত পাইছি 2 পাইছি, কি বসাবো বা যেহেতু মাঝখানে কি আছে সমান আছে কিউ টু দি পাওয়ার কি লিখতে পারি 2 কিউ এর মান কত 2 টু দি পাওয়ার 12 জেড এর মান কত আছে 8 আছে 8 টু দি পাওয়ার কত অর্থাৎ জেড এর মান কত আছে 3 টু দি পাওয়ার কত 16 ইন্টু ওয়াই এর মান কত পাইছি এখানে 8 পির মান কত পাইছি 8 ডিভাইডেড কত 3 তারপর কি দেব তোমরা লক্ষ্য করো এখানে 16 আছে 16 ইকুয়াল কত 2 ওয়াই এর মান কত পাইছি এখানে
8, তারপর কি লিখবো এখানে x মাইনাস কত 2। ইচ্ছে ইচ্ছা শুধু মানগুলো বসিয়ে দিলাম। বা এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 12 ডিভাইডেড 3 টু দি পাওয়ার 16 ইন্টু ভাগলটা কী করবো গুণ করব। তোমরা লক্ষ্য করো 8 ইন্টু ভাগলটা গুণ করব, তখন কি হবে উপরে যাবে 3, নিচে আসবে কত 8, তারপর কি দেবো এখানে 16 ইকুয়াল কত 8 দুকোণে 16 16, তারপর কি দেবো এখানে x মাইনাস কত 2। এখন তোমরা লক্ষ্য করো এই নিচের এইটার উপরে 8 কি দিলাম কাটা দিলাম, বা 2 টু দি পাওয়ার কত তোমরা লক্ষ্য করো এখানে 12 ডিভাইডেড কত 3 টু দি পাওয়ার কত 16 ইন্টু 3 টু দি পাওয়ার কি লিখবো 3 টু দি পাওয়ার কত হচ্ছে 16 ইকুয়াল কত তোমরা লক্ষ্য করো 16 টু দি পাওয়ার কত হচ্ছে x মাইনাস 2। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি 3 টু দি পাওয়ার 16 উপরে এবং নিচে কি দিলাম কাটা দিলাম, বা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার কত 12 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4 মানে কত 16। 2 টু দি পাওয়ার 4 মানে কত হয় 16 হয়, 2 দুগুণে 4 4 দুগুণে 8 দুগুণে 16, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 তার পাওয়ার কি করতে পারি x মাইনাস 2, অর্থাৎ a টু দি পাওয়ার n তার পাওয়ার যদি n হয় তার মানে কি আকারে আছে গুণ আকার আছে, a টু দি পাওয়ার কি লিখতে পারি mn লিখতে পারি। বা এটার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো 2 টু দি পাওয়ার 12 ইকুয়াল কত 2 টু দি পাওয়ার 4x কে 4x প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8। এখন তোমরা লক্ষ্য করো বেজ ইকুয়াল বেজ হলে পাওয়ার ইকুয়াল কি হয় পাওয়ার হয়, এই টু আর এই টু উভয় পাশে মনে মনে কি দিলাম কাটা, কি লিখতে পারি 12 ইকুয়াল কত 4x মাইনাস কত 8, বা একটু সাজিয়ে লিখতে পারি পক্ষান্তর করতে পারি 4x মাইনাস 8 ইকুয়াল কত 12 লিখতে পারি। এখন তোমরা লক্ষ্য করো বা 4x ইকুয়াল কত 12, এখানে কি আছে মাইনাস 8 সমানের অবশ্যই কি হবে প্লাস 8, বা 4x ইকুয়াল কি লিখতে পারি 12 আর 8 যোগ করলে কত হয় 20 হয় 20 হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে 4টা কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, সমানের অবশ্যই গিয়ে কি হবে ভাগ হবে, বা 4x অর্থাৎ x ইকুয়াল কি লিখতে পারি 20 ডিভাইডেড কত 4। এখন তোমরা লক্ষ্য করো 20 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 4 5 7 20, বা x ইকুয়াল কত 5। কি বলছে x এর মান নির্ণয় করো, সুতরাং নির্ণয় মান x ইকুয়াল কত 5, এটাই হচ্ছে কি গণনের অ্যান্সার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো। তোমাদের যে কোনো অঙ্কের সমস্যা হলে প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।